এই দেশটা কি মোদি, অমিত শাহ, শুভেন্দু এদের বাপের সম্পত্তি? আমরা ব্রিটিশকেও তাড়িয়েছি, আমরা এই মোদিকেও তাড়াবো। আমরা এখনও শান্ত আছি, তাই এরা এত লটর পটর করছে। আমরা যদি খেপে একবার বেরোই তাহলে কিন্তু এই শুভেন্দুকে কোথাও আপনারা দেখতে পাবেন না। ও যাক, ওর বাপের জমিতে যাক না, ফাদারল্যান্ডে যাক। ওর যেটা আব্বা, নতুন আব্বা, পুরনো আব্বা তো শিশির অধিকারী ছিল, নতুন আব্বা নরেন্দ্র মোদী হয়েছে। ও আব্বা বলছে যে ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল, ইসরায়েলে এখন খুব পটাকা ফাটছে, তো ও চলে যাক, আমরা কোথাও যাব না। হিন্দুরা পর্যন্ত বিজেপিকে ভোট দেবে না। ওদের যে চরিত্র সামনে আন্দোলন করতে হবে, ভোটার ছাড়া কি ইলেকশন হয়? এ তো ভোটারবিহীন ইলেকশনের মতো অবস্থা করে দিল। এক একটা বুথে আমরা দেখছি 400-500 করে লোক বাদ, তার কোনো যুক্তি নেই। তারা সব ডকুমেন্ট দিয়েছে, যতবার এসআইআর ডেকেছে তারা গেছে। তারপরে যদি বলে যে এটা আমার মর্জি, আমি বাদ দেবো, এবং দেখে দেখে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে, এইটা তো মানার মতো বিষয় নয়। অতএব আন্দোলন তো হবে। এখন তো আন্দোলন দেখছেন, এরপর লড়াই হবে। লড়াই বাকি আছে যদি এর সংশোধন না হয়। কারণ আমরা দেখেছি এক একটা বুথে মুসলিম প্রধান বিধানসভাতে 50,000, 60,000, 70,000 নাম গেছে। সুজাপুরে 1,20,000 না 1,30,000 বাদ গেছে। তাহলে বাঁচলোটা কি? যদি ভোটারবিহীন ভোট হয় তাহলে তার গণতন্ত্র বলে আর কিছু থাকলো না। শুভেন্দু তো বলেই দিয়েছে মুসলিমদের নাম 90% বাদ গেছে, কে বাঁচাই দেখে নেবে। কী করবেন আপনারা? বলছে, আমরাও সেটাই বলছি যে এই সরকার সংবিধান মানছে না, নির্বাচন কমিশন সংবিধান মানছে না। ভোটার দিচ্ছে, কে বাঁচাই দেখবে যে মুসলিমদের নাম বিচারা দেয়। না না, ও যে কথাটা বলছে ও মোদির ল্যাঙ্গুয়েজে কথা বলছে। কিন্তু পশ্চিমবাংলায় আজ তো 80 বছরে এখনও একবারও পশ্চিমবাংলার শাসন নিতে পারেনি। তাই এই ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দিয়ে শুধু হিন্দুদের রেখে এরা ভোট করাতে যাচ্ছে। কিন্তু তারপরেও এরা জিততে পারবে না। আর এই যে বলছে না কে বাঁচায়, আমাদের বাঁচানোর মালিক, মারার মালিক আল্লাহ। আমরা মুসলমানরা যেটা বলছে, আমরা শুভেন্দুর ওপরে নির্ভর করি না, কারোর উপরে নির্ভর করি না। ভারতবর্ষের উপরে অনেক বিপদ এসছে। আমরা ব্রিটিশকেও তাড়িয়েছি, আমরা এই মোদিকেও তাড়াবো। আমরা এখনও শান্ত আছি, তাই এরা এত লটর পটর করছে। আমরা যদি খেপে একবার বেরোই তাহলে কিন্তু এই শুভেন্দুকে কোথাও আপনারা দেখতে পাবেন না। এইটা আপনারা লিখে রাখতে পারেন। বলতে সেকুলার, নাস্তিক সেকুলার সব বেরিয়ে যাও, হিন্দুত্ব থাকবে। বেরিয়ে কোথায় যাব? ও যাক, ওর বাপের জমিতে যাক না, ফাদারল্যান্ডে যাক। ওর যেটা আব্বা, নতুন আব্বা, পুরনো আব্বা তো শিশির অধিকারী ছিল, নতুন আব্বা নরেন্দ্র মোদী হয়েছে। ও আব্বা বলছে যে ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল, ইসরায়েলে এখন খুব পটাকা ফাটছে, তো ও চলে যাক, আমরা কোথাও যাব না। আমরা এখানেই বাঁচবো, এখানেই মরবো, এখানে আমাদের 14 পিঢ়ির কবর আছে, আমরা এখানেই কবর হবো, আমরা কোথাও যাওয়ার লোক নয়। হিন্দু ভোট মুসলিম ভোট বুথ পাশাপাশি একই বুথ, সেখানে মুসলিম বুথে কয়েকশো তারা বিচারাধীন, হিন্দু বুথে একজনও নেই। এটা হিন্দু নির্বাচন কমিশন, এটা চিফ ইলেকশন কমিশন, এটা ভারতীয় নির্বাচন কমিশন না, এটা হিন্দু নির্বাচন কমিশন হয়েছে। শুধু হিন্দুদের স্বার্থ দেখবে, মুসলমানদের ভোটাধিকার থেকে বাতিল করবে, এইটা হচ্ছে এর এজেন্ডা। এটা আজকের দিনে স্পষ্ট ভাষায় বলা যায়, এটা হিন্দু নির্বাচন কমিশন। এখানে মুসলমানদের এখন তো ইলেকশনের লড়াই চলছে, আগামী দিনে আরও অনেক লড়াই লড়তে হবে, এটা আমি নিশ্চিত। হয়তো কিছু লিস্টে নাম ফেরত আনবে, কিন্তু যদি এদের উদ্দেশ্য সৎ হতো তাহলে এই নির্বাচনী ফাইনাল লিস্টটা বেরোতোই না। ওদের মতলব খারাপ এবং এর বিরুদ্ধে বড় লড়াই অপেক্ষা করছে। আসল উদ্দেশ্য কি বিজেপি? পশ্চিমবাংলা দখল করা যেন তেন প্রকারে। এই ভোটার লিস্ট যদি সঠিক থাকে তাহলে ওর কোনো জন্মেও আসবে না। এবারে তো বিজেপির ভোটার কমে যাবে, হিন্দুরা পর্যন্ত বিজেপিকে ভোট দেবে না। ওদের যে চরিত্র সামনে এসছে, দেশের যা ক্ষতি করেছে, বাঙালিদের প্রতি যে বঞ্চনা করেছে, এবং অ্যাবস্টেন্ট ফাইলে যে চরিত্র সামনে এসছে, নারী পুরুষ হিন্দু মুসলমান কেউ সুরক্ষিত না, এটা মানুষ বুঝে গেছে। তাই চোরাপথে এরা এইভাবে জালিয়াতি করে ক্ষমতা আসার চেষ্টা করে। মুসলমানদের নিয়ে বিজেপির এত চিন্তানি কেন? মুসলমানদের ওপরেই তো বিজেপি পার্টিটা দাঁড়িয়ে আছে। মুসলমান, মাদ্রাসা, মসজিদ, পাকিস্তান, এই শব্দগুলো বাদ দিলে বিজেপি দলটা উঠে যাবে। অতএব হিংসা ছাড়া ওদের কাছে, ওদের তো উন্নয়নের কোনো প্রকল্প নেই, উন্নয়নের কোনো গল্প নেই, কোনো এজেন্ডা নেই। আমরা মুসলমানদের মারবো, ওকে গোশ খেতে দেবো না, ওকে মাছ খেতে দেবো না, ওকে পাকিস্তানে পাঠাবো, ওকে বাংলাদেশে পাঠাবো, এইটা হচ্ছে ওর উন্নয়নের প্রজেক্ট। অতএব বাংলার মানুষ বিচার করবে এইগুলো আমাদের দরকার, নাকি আমাদের শিক্ষা, স্বাস্থ্য,
আমাদের রোজগার, আমাদের সুরক্ষা দরকার। বাংলায় আমরা দাঙ্গা কখনো দেখিনি, তাহলে বিজেপি বলছে আমরা বাংলা জ্বালাবো, মুসলমানদের মারবো, কাটবো। তাহলে মুসলমানদের মারলে কাটলে মুসলমানরা কি বসে থাকবে? তাতে কি হিন্দুদের কোনো লাভ হবে? আমার মনে হয় আমার এই বাংলার হিন্দু মা বোনেরা খুব ভালো বোঝে এই অশান্তিতে রাজনৈতিক দলের ফায়দা হতে পারে, হিন্দু মুসলমান কারো ফায়দা নেই। অতএব এই চক্করে কেউ পড়বে না। মতুয়াদের 90% মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি ঘোষণা করেছে। হ্যাঁ, ওরা তো আসামেও নাগরিকত্ব দিয়েছিল। এনআরসি করে প্রথমে 40 লাখ লোকের নাম বাদ গেছিল, তারপরে যখন 20 লাখ লোকের নাম বাদ গেল, তার মধ্যে 14 লাখ বাঙালি হিন্দুর নাগরিকত্ব গেল। তাদের যখন আজও পর্যন্ত সুবিচার দিতে পারে না, এই বিজেপির আজকের দিনে আর কথা শোনার প্রয়োজন আছে কি? ত্রিপুরায় বাঙালি কেমন আছে, এমনকি পুরো ভারতবর্ষে বাঙালিদের বাংলাদেশি বলে যে উত্ত্যক্ত করা হয়, আমার মনে হয় বাংলাদেশেও এটা হয় না। অতএব মানুষকে ভাবতে হবে যে এরা হিন্দুদের সুবিচার দিতে পারবে কি না। তাহলে তো উন্নাওয়ে আর ওই অলিম্পিকের যে মেয়েগুলো গোল্ড এনেছে, পুরো দেশে মহিলাদের সঙ্গে কি ব্যাপার? মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মহিলা গায়েব হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ মহিলা গায়েব হচ্ছে, দিল্লিতে লক্ষ লক্ষ মহিলা গায়েব হয়ে যাচ্ছে। তাহলে সেই মহিলাগুলো কোথায় যাচ্ছে? অ্যাবস্টিনে যাচ্ছে না কোথায় যাচ্ছে? এটা তো মানুষের প্রশ্ন। এর মধ্যে হিন্দু মুসলমান আমি দেখতে চাই না। এরা কি নারী সুরক্ষা করবে? এরা নারীকে কোথায় লুকিয়ে রেখেছে? নাকি কেটে লাংস, কিডনি, লিভার বিক্রি করে দিয়েছে? নাকি এরা ভাজি করে মশলা মাখিয়ে সেই নারীগুলোকে খেয়ে নিয়েছে? আজকে এদের কাছে এটা প্রশ্ন করতে হবে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে প্রায় 79%, মানে প্রায় 80% মুসলিম যাদের এই বিচারাধীন রাখা হয়েছে। এটা বিচারাধীন কথাটাই ভুল। কিসের বিচার? আমি বুঝি না। সব ডকুমেন্ট দেওয়ার পর বলছে ভেরিফাই চলছে এখন। তাহলে ভেরিফাই করো ভালো করে, ইলেকশনটা বলে দাও। ভেরিফাই কমপ্লিট হলে ফাইনাল লিস্ট বেরোবে, তখন ইলেকশন হবে। ভেরিফাই না কমপ্লিট করে ইলেকশন কি করে করছো? আর ভেরিফাইয়ের মানে কি হয়? তোমরা বলেছিলে 2002 আর 2025 যারা লিঙ্ক দেখাতে পারবে তাদের কোনো কাগজই লাগবে না। তাহলে যখন সেইটা কমপ্লিট হয়ে গেল, তখন তোমরা বললে 58 লক্ষ লোকের নাম বাদ গেল, যারা পালিয়ে গেছে, যারা মৃত, যারা একসঙ্গে অনেকগুলো জায়গায় নাম ঢুকিয়ে রেখেছে, এদের নাম বাদ গেল। তখন তো আমাদের নাম বাদ যায়নি। তাহলে তোমার শর্ত আমরা পূরণ করলাম, আমাদের নাগরিকত্ব বা ভোটাধিকার আমরা প্রমাণ করলাম, তারপরে আবার যে এই ডিসক্রিপেন্সির নামে তোমরা যে আবার এদেরকে বাতিল করলে, আবার ডবল ডবল এসআইআর করছো, ডবল ডবল হিয়ারিং, 2বার 3বার হিয়ারিং করার পরেও তোমার কম্পিউটারের যুগে এখনও তোমরা ফাইনাল লিস্ট দিতে পারছো না বিচারাধীন। আসলে বিচারাধীন না, এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ভোটার লিস্ট থেকে যদি আপনি কাউকে ডাউটফুল বলেন, কাউকে বার করে দেন, যদি বলেন এরা এখন ভোট দিতে পারবে না, তার মানে এদেরকে শাস্তি দিচ্ছে। এইটা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দেবে, ভারতবর্ষের অস্তিত্বকে ধ্বংস করে দেবে। এই এত লক্ষ, এত কোটি মানুষ এইটা মেনে নেবে না। এই দেশটা কি শুভেন্দু অধিকারী বা বিজেপির বাবার সম্পত্তি, যা খুশি তাই করছে? ওরা ভাবছে ওদের বাবার সম্পত্তি, কিন্তু এই ভারতবর্ষের মানুষ ব্রিটিশকে তাড়াতে পারে, তাহলে এদেরকেও তাড়াবে। সাদা ব্রিটিশকে তাড়িয়েছি, কালো ব্রিটিশকে তাড়াবো। এবং এটা বলে দিলাম, মানুষ ভিতরে না আগ্নেয়গিরির মতো ফুটছে। চাকরি নেই, রোজগার নেই, থানায় বিচার নেই, পাড়ায় তোলাবাজদের অত্যাচার, পড়াশোনা নেই, হাসপাতালে চিকিৎসা নেই, মানুষ জেরবার হয়ে যাচ্ছে। এখন যদি সেই মানুষকে যদি তার শান্তিটাও কেড়ে নেন, তার ভোটাধিকার কেড়ে নেন, তাকে যদি হিন্দু মুসলমান শেখান, কে মন্দির করে বেড়াচ্ছে, তো কে পুজো দিয়ে বেড়াচ্ছে, কে বলছে মসজিদ ভাঙবো, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেবো, এইগুলো নিশ্চয়ই বাংলার মানুষ পছন্দ করবে না। এর জবাব মানুষ দেবে, ঐক্যবদ্ধ হয়েই দেবে।